আসসালামু আলাইকুম। ফলোপিং 0.2 এর নতুন আরেকটা ভিডিও আপনাকে স্বাগতম। আমি কামরুজ্জামান সোহাগ আছি আপনাদের সাথে। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমার আজকের ভিডিওর যে টপিকটা টাইটেল থেকে হয়তো আপনারা বুঝে গেছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো শীতকালে আমাদের বাইক চালাতে গেলে কিছু মেজর প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো নিয়ে কিছু কথা বলবো। যেমন দেখা যায় সকালবেলা স্টার্ট নিতে একটু প্রবলেম হয়, সব বাইকের ক্ষেত্রে এটা হয়। শীতকালে সকালবেলা গাড়ি স্টার্ট নিতে একটু প্রবলেম হবেই। সেক্ষেত্রে আমরা করি কি, অনেক সময় ট্রাই করতে করতে এক সময় দেখা যায় আমাদের ব্যাটারি ফিউজ হয়ে যায়। সো ব্যাটারির যত্নটা সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো। শীতকালে আপনার বাইকের ব্যাটারির ক্ষেত্রে, শীত গরম সবসময়ই, ব্যাটারিটার ক্ষেত্রে আপনাকে কীভাবে ফোকাস করতে হবে ব্যাটারি ভালো রাখার জন্য, যেটা করতে হবে খুব ভালোভাবে কথাটা বুঝবেন। শীতকালে হয় কি, আমাদের গাড়ি কিন্তু স্টার্ট নিতে একটু প্রবলেম হয়। একটা স্টার্টে কখনোই গাড়ি স্টার্ট হয় না, খুব কম 1% গাড়ি আছে একটা মাত্র স্টার্টে সকালবেলা গাড়ি স্টার্ট হয় শীতকালে। বেশিরভাগ গাড়ি 2টা 3টা 5টা স্টার্ট দেওয়াতে হয়। আবার কখনো এরকম হয় আমি স্টার্ট করেছি, স্টার্ট হয়ে আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই প্রবলেমটা কী করে সলভ করবেন? এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে ইঞ্জিন অয়েল এবং আপনার ফুয়েলের উপর নজর দিতে হবে। পাশাপাশি আপনাকে আরও কিছু কাজ করতে হবে। 2 মিনিট খেলা। আচ্ছা, ইঞ্জিন অয়েল এবং ফুয়েলের উপর নজর দিবেন। ইঞ্জিন অয়েলটা কি বুঝবেন, এটার উপর আমার আলাদা ভিডিও করা আছে, আপনি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। এখন আসি ব্যাটারির যত্নে। দেখুন, সকালবেলা আমরা সন্ধ্যাবেলা গাড়িটা গ্যারেজে রেখে দিলাম, সকালবেলা বের করেই করি কি, আমাদের কিন্তু এখন বেশিরভাগ গাড়িতে সেলফ আছে, আমরা সেলফের মাধ্যমে গাড়ি স্টার্ট করি। স্টার্ট করে দিলাম, সকালবেলা আমরা বের হয়ে সেলফে স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট নিল না। সেক্ষেত্রে আমরা করি কি, বারবার সেলফে দিতেই থাকি। ব্যাটারি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকে, সেই চার্জটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সেই ব্যাটারিটা আর কাজ করে না, তখন কিকার দিয়ে স্টার্ট নেওয়াতে হয়। আমাদের উচিত কি জানেন, সকালবেলা বের হয়ে সেলফের মাধ্যমে সর্বোচ্চ, এটা হচ্ছে গরমকালের ক্ষেত্রে, সর্বোচ্চ একটা স্টার্ট দিবেন। যদি স্টার্ট হয়ে যায় তো ব্যাটার চালাবেন, আর যদি স্টার্ট না হয় আপনি আর সেলফটাকে ইউজ করবেন না। গরমকালের ক্ষেত্রে বলতেছি, আপনি সেলফ ছেড়ে কিকারে চলে আসবেন, কিকার দিয়ে গাড়ি স্টার্ট করবেন। জয় কটা লাগুক, কিকার দিয়ে যদি আপনার 100 না হয়, স্টার্ট না হয়, আপনার সমস্যা নেই, আপনি 100 দেন 500 দেন, সমস্যা নাই। কিন্তু এই সেলফের মাধ্যমে যদি 5টা স্টার্টও গাড়ি দেন, আপনার ব্যাটারির লংজিভিটিটা কমে যাবে। যে ব্যাটারি 10 বছর লাস্টিং করতো সেটা 3 বছর লাস্টিং করবে মাত্র, যদি সকালবেলায় সেলফটা ইউজ করেন। কারণ ব্যাটারি যখন পড়ে থাকে সেটা চার্জ কিন্তু অটোমেটিক কমে যায়। এই যে আপনি সারা রাত গাড়ি চালালেন না, অনেকে এটা জানেন কিনা, গাড়ির ব্যাটারিটা চার্জ হয় কী করে? সেটা কিন্তু কোনো সৌর বিদ্যুৎ নেই, কোনো কারেন্টের সংযোগ লাগে না, সরাসরি গাড়ি স্টার্ট করলে গাড়ির স্টার্ট থেকে সে চার্জ জমা করে। হ্যাঁ, সো সারা রাত গাড়িটা চললো না, এটার ব্যাটারি স্টার্ট শক্তি কিন্তু অনেকটা কমে গেছে। এরপরে আপনি সেলফে ক্লিক করলে এটা কিন্তু আলাদা একটা মোটর ঘুরাচ্ছে আপনার ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে। সকালবেলায় আপনি এমনিতেই ব্যাটারি লো হয়ে আছে গাড়ি না চলার কারণে, তার উপরে আপনি আরেকটা মোটর ঘুরাচ্ছেন সেলফের মাধ্যমে। এই যে ব্যাটারির একটা লাইফ টাইম কমছে না, এটা অনেক ইফেক্ট করে। মানে দেখা যায় 6 মাস 1 বছরই ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। সো সকালবেলা কখনোই আপনি সেলফে গাড়ি স্টার্ট করবেন না, কিকারের মাধ্যমে স্টার্ট করবেন। আবার অনেকে এরকম হয়, শীতকালে সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছে, একদম কোনো কিকারের কোনো ব্যবস্থা নেই, সরাসরি সেলফের মাধ্যমে স্টার্ট করতেছে, তো করতেই আছে। স্টার্ট নিচ্ছে না, 10টা 20টা 15টা দিচ্ছে, একসময় দেখা যায় যে আর সেলফে কাজ করে না, ক্যাট করে, তখন যায় কিকারে যায়। এই যে আপনার ব্যাটারির যে লাইফ টাইমটা কমলো, এই ব্যাটারিটা আর কখনোই উঠবে না, উঠলেও এই 2-4টা সেলফ দিলে আবার বন্ধ হয়ে যাবে। কী করতে হবে, সকালবেলা বের হয়ে প্রথমে আপনি কিকার দিয়ে গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করেই গাড়িটা টান শুরু করবেন না, স্টার্ট করে একদম লোয়ার কিনে গাড়িটা রেখে দিবেন কিছুক্ষণ, অন্তত 2 মিনিট সময় গাড়িটা এভাবে চলবে। আপনার ইঞ্জিন অয়েলটা কিন্তু জমে থাকবে শীতকালে। হ্যাঁ, এ চলার পরে ইঞ্জিনের অয়েলটা সারা ইঞ্জিনে ছত্রাবে, এরপরে আপনি গাড়ি চালানো শুরু করবেন। সো আরেকটা ভুল করে থাকে অনেকে, গাড়িতে স্টার্ট করে উঠে একদম লং টান, শুরুতেই একদম হুল করে টান, তখন কিন্তু গাড়ির ঝামেলা হয়। কারণ স্টার্ট করার সাথে সাথে কিন্তু ওই যে বললাম, সমস্ত ইঞ্জিনে মোবিলটা, ইঞ্জিন অয়েলটা পৌঁছে না। কী করতে হবে, আস্তে আস্তে একটু চালানোর পরে ইঞ্জিন অয়েলটা সব জায়গায় যাবে, এরপরে আপনি টানতে পারেন, কিন্তু উঠেই একদম হুটহাট টানা যাবে না। সো ব্যাটারির যত্ন নিয়ে এটুকুই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো টপিক নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।